আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নামের দুইটি আমল। কিয়ামতের ময়দানে মানুষ সবাই নবীদের কাছে ধর্ণা দিবে, নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। তখন তারা কেউ সুপারিশ করবে না, অর্থাৎ কোনো নবী পয়গাম্বর সুপারিশ করবে না। একমাত্র সরকার দু আলম দুজাহান বাদশাহ রহমতুল্লাহ আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র শাফায়াত করবেন, সুপারিশ করবেন উম্মতের জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত বা সুপারিশ লাভের দুইটি আমল রয়েছে, যে আমলটি হাদিস দ্বারা বর্ণিত। আমি সেই সম্পর্কে আলোকপাত করতে চাই। একটি আমল হচ্ছে যখন আমরা আজান দেই বা মুয়াজ্জিন আজান দেয়, আজানের পরে যে দোয়াটি আছে, এটা বুখারীর বর্ণনা রয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের পরে এই দোয়া পাঠ করবে যে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই যে দোয়াটা আছে, এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বা শাফাত লাভ করতে সক্ষম হবে। দ্বিতীয় আমলটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, আপনার কাছে আমার কি চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি আমার কাছে কি চাও, কি তোমার পাওয়ার আছে বা কী চাও আছে। তখন ওই খাদেম বলছিল যে আল্লাহ রাসূল, আমি আপনার কাছে একটি চাওয়া, একটি আমার কাছে পাওয়া, যে কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাকে একটা আমল, একটা বিশেষ বলে দেব যেটার মাধ্যমে তুমি আমার সুপারিশ লাভ করতে পারো। সে বলল, জি হুজুর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বেশি বেশি নামাজ পড়ো, তুমি বেশি বেশি নামাজ পড়ো, এর মধ্যে তুমি আমার শাফায়াত লাভ করতে পারবে। এখানে যে নামাজ পড়ার কথাটা বলা হয়েছে, নামাজ প্রথমে আমরা দেখে পাঁচ ওয়াক্ত যে ফরজ নামাজগুলো, সেই নামাজগুলো এবং সুন্নত এবং বেশি বেশি নফল আবাদত করার ক্ষেত্রেই ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ নফল বন্দেগী করার জন্য বা নফল নামাজ পড়ার জন্য। মৌলিক ফরজগুলো তো আদায় করতেই হবে, এগুলো বাদ দিয়ে শুধু নফল আদায় করলে তো এটার হবে না। জন্য ফরজ, সুন্নত এবং নফল বেশি বেশি আদায় করলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করতে আমরা সক্ষম হব। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটি আমল করার তৌফিক দান করুক।